নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার সন্ধে ৮টা। আজকে ডিনারে ভেবেছি কড়াইশুঁটির কচুরি বানাবো। এই শীতে এবছর প্রথম বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। মটরশুঁটি কলাইগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সঙ্গে কিছু দিয়েছিলাম আদা এবং রসুন। রসুন এবং আদা এবং কড়াইশুঁটিটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার পরে আমি পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছিলাম তেল আর দিয়ে দিয়েছিলাম এই পুরটা। তারপরে ভালোভাবে একটু ভেজে নিয়ে অল্প চিনি নুন দিয়ে এটাকে তুলে নিলাম। এরপরে ময়দাটাও সেনে নিয়েছি। এখানে কিন্তু আমি আটা ইউজ করেছি, ময়দা কিন্তু ইউজ করিনি, কারণ আমরা ময়দাটা খুব একটা বেশি খাই না। লেচি কেটে নিয়েছি, এবার লেচিগুলোকে ভালোভাবে বেলে নেব এবং তারপরে এর মধ্যে পুরটা ভরবো। এই শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে বলুন তো? আপনারা কতবার বানালেন? আমার কিন্তু এবারটা প্রথমবার হচ্ছে বানানো, মানে এই শীতে। আগে যখন আমি আমার নিজের বাড়িতে থাকতাম, তখন কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আমি প্রথমবার মাকে বানিয়ে খাইয়েছিলাম, আর সেটাও খুব ভালো খেতে হয়েছিল। আমি তো আপনাদেরকে বলেইছি আমার নতুন নতুন রান্না বান্না করতে এবং খাওয়াতে খুব ভালো লাগে। এই যে পুরটা ভরে নিলাম, এরপরে এটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে এবং তারপরে এগুলোকে বেলে নেব। একসঙ্গে ৩-৪টে বেলে নেওয়ার পরে লুচিগুলো ভেজে নেব। তার কারণ একে একে না, যেহেতু একা হাতে করি, তাই সবটা একসঙ্গে ঠিকঠাকভাবে হয় না, ওদিকে তেল পুড়ে যায় আর এদিকে বেলা হয় না। তার জন্য আমি যেটা করি, আগে অনেকগুলো বেলে নিই, তারপরে তখন ভাজতে শুরু করি। এই যে একে একে আমি এগুলো সব বেলে নিচ্ছি। এরপরে কড়াইতে তেল দিতে হবে, কারণ তেলটাও আবার একটু উষ্ণ গরম হতে হবে। কড়াইতে তেল দেওয়ার মাপটাও আবার বুঝতে হয়, মানে অতিরিক্ত যখন গরম হয়ে যায় তখন প্রথম লুচিটা বা প্রথম কচুরিটা এত পুড়ে যায়, তো সেটাও একটা কিন্তু মাপের বিষয় আছে। কড়াইতে দিলাম সাদা তেল, গরম হতে হতেই লুচিগুলো এবার ভেজে নেব। একটা ভাজা প্রায় কমপ্লিট, এবার একে একে সব লুচিগুলো ভেজে নেব। আজকে ডিনারে এটাই থাকবে, কড়াইশুঁটির কচুরি আর মা বানিয়েছে ছোলার ডাল। এইটা দিয়েই আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। এমনিতে আমার কড়াইশুঁটির কচুরির সঙ্গে আর কিছু খুব একটা লাগে না, কিন্তু আমার বর একটুখানি খেতে ভালোবাসে ছোলার ডাল, তো ওর জন্য ছোলার ডালটা বানানো হয়েছে। হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। অনেকেই আছেন যারা কচুরির সঙ্গে আলুর দমটা খেতে খুব ভালোবাসেন, আমারও আলুর দম খেতে খুব ভালো লাগে কচুরির সঙ্গে, কিন্তু আজকে ছোলার ডাল হয়েছে তাই ছোলার ডালটা দিয়েই খাওয়া হবে। তার সঙ্গে মিষ্টি, এটা সকালের জলখাবারে খুব ভালো, কিন্তু রাত্রেবেলায় খুব একটা মিষ্টি আমরা খাই না, এমনিতেই মিষ্টিটা কম খাওয়া হয়। তো এইরকমই আমাদের হয়ে যায়। গল্প করতে করতে প্রায় সব কমপ্লিট। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আর একটি ব্লগে।